তো হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি। তো আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে এলাম, অনেকদিন পরই ধরতে পারো। তো বাবা বলে একটুখানি চিকেন খাবে, তো সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম। তো ফার্স্টে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এইগুলো। তো তারপরে আলুটা কেটে নিচ্ছি। তো পেছনে আমার ডগি ছিল, ওর নাম হচ্ছে বোঝো। তো আমার আলু কাটা একদম হয়ে যাওয়ার পর এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এইগুলো আমি একটু মিক্সার মেশিনে একটু গ্রেট করে নেবো। তো সেটা আমি গ্রেট করে নিলাম। তারপর আমি চিকেনটা ভালো করে একটু ধুয়ে নিলাম, গরম জল দিয়েও ধুয়েছিলাম। তারপর যেটা আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা একটু ভালো করে ম্যারিনেট করে নিলাম। তো ম্যারিনেট করে নিয়ে আমার কমপ্লিট। হে গাইস, তো এত কিছু করার পর আমাদের ফুরিয়ে গেল গ্যাস। তো এবার করবো উনুনের রান্না, তো সেটাই তোমাদের দেখাবো। তো আমার ঠাম্মা পরোটা করে হলে সব করে রেখে দিয়েছে, ওদিকে গ্যাস ফুরিয়ে গেছে, বেগুন ভাজাও করে রেখে দিয়েছে, গ্যাস ফুরিয়ে গেছে। ঠাম্মা একটু টাটা করে দাও, একটু হাই করো, হাই করো। হাই 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 হাই। তারপর আলুটা একটুখানি উনুনেতে সেদ্ধ করে নিলাম নুন হলুদ দিয়ে। তো তারপর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর, কারণ উনুনে রান্না করতে বড্ড ভয় পাই, তো যেহেতু পারি না ওই জন্য ঠাম্মাই আলুটা ভেজে নিল। তারপর হচ্ছে এবার আমার পালা। আমার ঠাম্মা কারণ মাংস টাংস করে না, তো মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেটা ভেজে নিলাম, একটু কষিয়ে নিলাম আর কি। তারপর একটু আলু টালু ওইসব দিয়ে আরও একবার কষিয়ে নিলাম। তো গাইস, তো ফাইনালি আমার মাংসটা খাবারটা বাবাকে দিয়ে এসলাম। এবার আমরা দু ভাই বোনে খাবো। তো দেখিয়ে দিই আমরা গিয়ে খাচ্ছি। তো আমরা খাচ্ছি ভাত, কষা মাংস। ব্যাস, ভাইকে বললাম একটু ভাই একটু হাই করে দে, তো ভাই তোমাদেরকে একটু হাই করে দিল। তো গাইস, ভিডিওটা এইটুকু। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভাই আমাদের বিছানাও করছে। তো এখন প্রায় 11:15 মতন বাজে। তো চলো, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সো আজকের মতন সবাইকে বাই বাই, গুড নাইট, লাভ ইউ।